নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একদম ধাবা স্টাইলের এক তরকা রেসিপি নিয়ে। রেসিপিটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকে আমি বাড়িতেই রান্না করে দেখাবো একদম ধাবা স্টাইলের এক তরকা। তার জন্য প্রথমেই আমি তরকার ডালটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। জল দিয়ে একবারে দেখুন সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি তরকার জন্য এগ ভুর্জি বানিয়ে নেব। একবারে কড়াইতে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর বাসন এঁঠো হবে না। দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। এই দুটো ডিমের ভুর্জি আমি বানিয়ে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এবার তরকা রেডি করার জন্য পরিমাণ মতো রাইস ব্র্যান্ড তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমি আদাটা মেশিনে গ্রেট করে নিচ্ছি। লঙ্কা আর পেঁয়াজ আমি এইভাবে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। লঙ্কা আর পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এইটুকু পরিমাণ আদা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এইটা এই গ্রেটার মেশিনে আমি গ্রেট করে নেব। আদাগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার চলুন রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আদার খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছে। এবারে পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে ভেজে নেব। এবারে পেঁয়াজ কুচির সঙ্গে খুব সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে।
যেহেতু টমেটো দিয়েছি, এবার আমি আরেকটু সামান্য লবণ দিয়ে দেব। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলা দেব না। মশলাটা দিয়ে টমেটো পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছি। তরকার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা তরকার ডালটা এর সঙ্গে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে জল সমেত আমি সেদ্ধ করে নিয়েছি, তাই আর খুব বেশি জল দিতে হবে না। খুব সামান্য একটু জল আমি মিশিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটতে থাকুক। তরকাটা কি সুন্দর দেখতে লাগছে। তরকার ডালটা একটু নাড়াতে হয় সমানে, তা না হলে এই কড়াইয়ের নিচের দিকে লেগে যায়। প্রায় 70% হয়েই গেছে তরকার ডালটা। এবারে একটা হাতা দিয়ে তরকার ডালটা একটু এরকম ঘুটে দিতে হয়। খুব অল্প, সামান্য 2-4 বার হাতা চালাবো। এবার ভেজে রাখা ডিম ভুজিগুলো মিশিয়ে দেব। এক তরকাটা প্রায় হয়ে এসছে। এবার বাজার থেকে রেডিমেড তরকা মশলা কিনতে পাওয়া যায়, সেটা আমি মিশিয়ে দিলাম তরকার মধ্যে। খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। আর 3 মিনিট আমি এই তরকার ডালটাকে ফুটিয়ে নেব। ধাবা স্টাইলের এক তরকা রেডি হয়ে গেছে। এবার আমি এই এক তরকাটা নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, এটা রুটির সঙ্গে খুব ভালো লাগে। এইভাবে এক তরকা বাড়িতে তৈরি করলে আর ধাবা থেকে এক তরকা আনানোর প্রয়োজন পড়বে না।